নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে যে আমি এরকম একটা বিষয়ে নিজেকে জানাতে পেরেছি। বিগত 20 থেকে 25 দিন আগে শরীফুল ইসলাম এবং রবিউল ইসলাম আমার কাছে এসে ওদের ভাষায় আমাকে বুঝায় যে আমাদের একটা ছোটোখাটো গ্রুপ আছে, আমরা এখানে একটা ছোটোখাটো আয়োজন করতে যাচ্ছি। বিষয়টা আমাকে শুনে অনেক ভালো লাগে। পরবর্তীতে আমি তাকে উৎসাহ করলাম, উৎসাহ করে ও বিষয়গুলো আমাকে ধীরে ধীরে বলল। ধীরে ধীরে বলার পরে এক পর্যায়ে তাদের আজকে মোটামুটি 45 থেকে 50 জন আমাদের হাটপাড়া বাজারে সমন্বয় করতে পেরেছে। তারা দুজন, তাদের ভাষায় তারা কীভাবে করেছে আমরা শুধু দেখতেছি। আমরা পাশাপাশি আমরা কিছুজন শুধু তাদেরকে সহযোগিতা করছি এতটুকুই। বাদবাকি তাদের গ্রুপে যত যা কিছু তারা তাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তারা সব কিছু করতে পারছে। আসলে তাদের দ্বারাও যে সব কিছু সম্ভব, এটা আসলে আমরা আজকে এই দিনটা না আসলে বুঝতে পারতাম না যে আসলে তাদের ভিতরে আমাদের ভিতরে তারা যে বাক প্রতিবন্ধী, আমরা যে কথা বলতে পারছি, তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো তফাৎ আমি খুঁজে পাচ্ছি না। আমরা যা করতে পারতেছি তারাও তা করতে পারতেছে। তাদের মনের ভাব আমাদেরকে প্রকাশ করতে পারতেছে, আমাদের মনের ভাব আমরা তাদেরকে প্রকাশ করতে পারতেছি। এর থেকে আমার আসলে কি চাওয়ার আছে বুঝতে পারতেছি না। তবে আমাদের হাটপাড়ার গর্ব শরীফুল ইসলাম এবং রবিউল ইসলাম আজকে যে 50 জনকে এখানে উপস্থিত করতে পারছে, এজন্য আমাকে নিজেকেও ধন্য মনে হচ্ছে এবং এলাকার পক্ষ থেকে এলাকার একটা গর্ব বলে আমি মনে করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই বাক প্রতিবন্ধী, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল সামাদ। উপস্থিত হাটপাড়া, করনাই বাজার, বীরগঞ্জ, ঠাকুরগাঁও বাক প্রতিবন্ধী, বাইরের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বীরগঞ্জ, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ি থেকে আগত আমার ভাইয়েরা, সবাইকে আমন্ত্রণ। আমাদের এলাকায় এসে সুন্দর একটি প্রোগ্রাম তারা অনেক জায়গায় দিল। আমরা আশা করি তারা যে মোবাইল ফোনের মাধ্যমে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে এতগুলো লোককে একত্রিত করতে পেরেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ। তারা, আমরা যতটুকু জেনেছি, তারা একটা কমিটি গঠন করেছে, যে কমিটিটা আমাদেরকে লিখিতভাবে হস্তান্তর করবে, যেটা আমরা মিডিয়ার সামনে হয়তো বা মিডিয়াকে দিব। তারা আমাদেরকে এতটুকু বলছে যে আমরা বাক প্রতিবন্ধী, আমরা সব কিছু জানি। তারা লেখাপড়াও করে, অনেকে লিখতে জানে, কথা বলতে পারে না, শুধু এতটুকুই। তারা লিখিতভাবে সব কিছু দিবে। আমরা আমাদের পক্ষ থেকে এতটুকুই বলবো, প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, পীরগঞ্জ, ঠাকুরগাঁও বা আমাদের বাক প্রতিবন্ধীদের জন্য কিছু করার জন্য তারা বারবার রিকোয়েস্ট করছে। যদি এর বিষয়ে কোনো হস্তক্ষেপ করে কেউ তাদের পাশে এসে দাঁড়ায়, হয়তো তারাও কিছু ভালো কিছু করতে পারবে, এ আশা আমি কামনা করছি। আর আমাদের এলাকা থেকে বিশেষ করে সহযোগিতা করেছে রুহুল, আমার ভাতিজা। রুহুলের দোকানে সব কিছু আয়োজন, এই আয়োজনের পিছনে তার অক্লান্ত পরিশ্রম ছিল। জমরুল ভাই, তারপর রহমত, রানা, ইউনুস, শহীদুল, তারপর ছিল আরও অনেকেই, মতিন, অনেকে। যা হোক, কেউ শারীরিকভাবে যতটুকু তারা পেরেছে, সবাই সময় দিয়েছে, তারাও খুশি। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আমরা বাক প্রতিবন্ধী বা তারা বাক প্রতিবন্ধী, তারা আমাদের এলাকায় এসে আমরা তাদেরকে সময় দিচ্ছি, তাতেও তারা কিন্তু খুব খুশি। আমরা আমন্ত্রণ যাচ্ছি তাদের। আবার বিকালে একটি ফুটবল খেলা আছে, আপনারা সবাই আসবেন। বিকাল 4টার সময় ফুটবল খেলা অনুষ্ঠিত হবে হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আবার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। তুই কর, তোর কথা বুঝতে পারি। আচ্ছা, বুঝতে পারি না, কথা বুঝতে পারি। আচ্ছা হোক, মাইক্রোফোনটা আপনি নিন। এখন বুঝতে পারছি না, একটা বুঝতে পারি না। এইভাবে এটাই তো ভালো।
উঁচুতে উঠে গেছে চেয়ারে। ধন্যবাদ। ছবি দিচ্ছে তোমার